হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই বর্ষার শুভেচ্ছা। বর্ষাকাল তো অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টি কোথায় হচ্ছে? এখন একটু একটু বৃষ্টিটা বেশি হচ্ছে। এই বৃষ্টির দিনে কিন্তু কচুলতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। মানে সারা বছরই কচুলতি পাওয়া যায় চাষের, কিন্তু বর্ষাকালে সব জায়গায় কচুলতিটা বেশি হয়। তো আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কচুলতির রেসিপি। কচুলতি চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে কচুলতি। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন, দেখলে ভালো লাগবে। দেখবেন, চলুন রান্নাটা করা যাক। আমি কিন্তু এখানে রুই মাছের মাথা নিয়েছি, বড় একটা। মাথাটাকে ভালো করে ভেজে নেব। অন্যদিকে মশলাটা করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলোকে পেস্ট করে নিয়েছি। আর অন্যদিকে আমি গুঁড়ো মশলা ব্যবহার করবো। কচুলতিতে যাতে গলা না ধরে তার জন্য হালকা ভাপিয়ে নিয়েছি। দেখুন, মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাথাটাকে কিন্তু ভেঙে ভাজলে ভালো হয়, তাহলে ভাজাটা ভালো হয়, গন্ধটা ছেড়ে যায়। আর যদি গোটা মাথাটা ভাজেন, ভিতরে ভালো করে ভাজাটা হয় না। আর দেখুন, ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি অল্প একটু চিনি দিয়েছি। চিনিটা যেই লাল লাল ফুটে উঠবে, তারপরে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা। এটাকে ভালো করে একটু লাল করে ভাজা করে যে মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। অন্যদিকে আমি একটা পেস্ট তৈরি করছি, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর হলুদের গুঁড়ো। এটা দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে পেস্টটা আমার দেখুন রেডি হয়ে গেছে। অন্যদিকে আমার মশলাটা প্রায় কষানো রেডি হয়ে গেছে। যে পেঁয়াজ রসুন দিয়ে মশলাটা তৈরি করেছিলাম, ওর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছি, সেই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আরও ভালো করে কষাতে হবে। মশলাটা দেওয়ার পরে মোটামুটি 10-15 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি একটা টমেটোর পেস্ট করেছিলাম, সেই টমেটোর পেস্টটা দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। টমেটোর পেস্ট দিলে হয় কি, মশলার কালারটা ভালো আসে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দেখুন, প্রায় কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। যতক্ষণ না দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ বুঝবেন। দেখুন, তেল ছেড়ে দিয়েছে মানে আমার মশলা কষানোর কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে ভাপিয়ে রেখেছিলাম কচুলতিটা, সেই কচুলতিটা দিয়ে এবার আরেকটু কষিয়ে নেব। সব জিনিসে কষানো ভালো হলেই কিন্তু সবজির টেস্ট কিন্তু বেড়ে যায়। এটা সবসময় মাথায় রাখতে হবে যে কষানোটার উপরেই কিন্তু সবজির টেস্টটা হয়। আবার কষানো রেডি হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দেবো। আমি বেশি জল দেবো না, কারণ প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি, আর কচুলতিতে সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। এরপরে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে, একটা ফলো করে যাবেন। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এবার একটু দেখে নিই সেদ্ধ হয়েছে কি না। দেখছেন তো, সেদ্ধ হয়ে গেছে। এরপর যে মাছের মাথাটা আমি রেখেছিলাম, সেই মাছের মাথাটা কিন্তু আমি এবার এই কচুলতির মধ্যে দিয়ে দেবো। মাছের মাথাটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। একবার এইভাবে বানিয়ে খাবেন ঘরে, দেখবেন কত সুন্দর লাগে। কচুলতি সব ধরনের খাওয়া যায়। কচুলতি মশলা দিয়েও খাওয়া যায়। মাছের মাথা, চিংড়ি মাছ হলে তো আরও ভালো হয়। ইলিশ মাছের সিজন, এখন ইলিশ মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে। কচুলতি দারুণ লাগে খেতে। কার কার কচুলতি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন, কচুলতি রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, কারণ বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। একটু শুকনো শুকনো মাখা মাখা হলেই বেস্ট। এরপর লাস্ট ফিনিশিং হচ্ছে, আমি এখানে দেব সানরাইজ গরম মশলা। সামান্য একটু সানরাইজ গরম মশলা দিলে কি টেস্ট আরও বেড়ে যাবে। আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি যারা যারা নতুন দেখছেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন। নমস্কার।